নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ তোমাদের দশম শ্রেণীর ১৬ অধ্যায়ের লম্ববৃত্তাকার শঙ্কুর কষে দেখি ১৬র অঙ্কগুলি করব। এসো দেখি অঙ্কগুলো শুরু করি। তবে তবে অঙ্কগুলি শুরু করার আগে এই অঙ্কগুলি করার সময় যে সূত্রগুলো প্রয়োজন হবে সেই সূত্রগুলো আমরা আগে জেনে নিই। প্রথমে একটি চিত্র অঙ্কন করছি বন্ধুরা। এটা একটা শঙ্কু আকৃতির চিত্র। এই চিত্র এটাকে আমরা ব্যাস বলি, আর এখান থেকে এই পর্যন্ত ব্যাসার্ধ। আর শঙ্কুর এটাকে বলে এটা একটা সমকোণী ত্রিভুজ। এই ত্রিভুজের এই অতিভুজ, এটাকে অতিভুজ বলে, এটাকে লম্ব বলে, এটাকে ভূমি বলে। এই অতিভুজকে আমরা শঙ্কু লম্ববৃত্তাকার শঙ্কু করার সময় আমরা এই তির্যক উচ্চতাকে এল ধরি, যা অতিভুজ। এটা হচ্ছে তির্যক উচ্চতা আমরা সংখ্যক এল ধরি, তির্যক উচ্চতা। আর এটাকে আমরা উচ্চতা ধরি, উচ্চতা এইচ ধরি। আর এটাকে আমরা ব্যাসার্ধ বলি, ব্যাসার্ধ সংক্ষেপে আর। এটাকে ব্যাসার্ধ। এবার আমরা সূত্রগুলো জেনে নিই। ফার্স্টে দেখি সূত্র। শঙ্কুর বক্র তলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর এল। এটাকে আবার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফলও বলে। তারপরটা দেখি শঙ্কুর ভূমি তলের পরিধি। বন্ধুরা, আগেই আমরা জেনেছিলাম যে এটা একটা বৃত্ত আকৃতি। এই বৃত্তের পরিধি আমরা কি জানি? বৃত্তের পরিধি আমরা জানি 2 পাই আর। আর ক্ষেত্রফল সমান বর্গ একক হয়, আর এটা শুধুমাত্র একক হবে। ক্ষেত্রফলের সময় শুধু বর্গ একক। শঙ্কুর ভূমিতলের পরিধি, এরপর হচ্ছে শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল পাই আর এল প্লাস পাই আর স্কোয়ার। এটা আমরা সংখ্যায় ভাঙিয়ে নিই। দেখো, এখান থেকে পাই কমান যাচ্ছে, এখান থেকে আর কমান যাচ্ছে, এখান থেকে পাই আর চলে গেলে এল থাকে, এখান থেকে পাই চলে গেল, দুটো থেকে একটা আর চলে গেলে একটার পরে থাকে। সংক্ষেপে সূত্র লেখার সময় এই সূত্রটাই লিখি। তারপরে আছে শঙ্কুর আয়তন। 1/3 পাই আর স্কোয়ার এইচ। আয়তনের সময় ঘন একক হয়। শঙ্কুর উচ্চতা এইচ √L স্কোয়ার আর স্কোয়ার। এটা আমরা পেলাম কি করে? তোমাকে একটু বলে দেখি। দেখো, এটা শঙ্কু, এখান থেকে একটা সমকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজের সূত্র কি আমরা কি জানি? অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার ইকুয়াল টু ভূমি স্কোয়ার। অতিভুজ আমরা কি ধরেছিলাম? এল ধরেছিলাম। তো অতিভুজ এল স্কোয়ার, তোমার লম্ব মানে এটা লম্ব হচ্ছে উচ্চতা এইচ প্লাস ভূমি এটা আর স্কোয়ার। তাহলে যেহেতু আমরা উচ্চতা বের করবো, তাহলে এটাকে এই পাশে নিয়ে আসবো বা সাইডে, আর এলটাকে ডান সাইডে নিয়ে আসবো। বা সাইডেরটা এই সাইডে গেলে পরে মাইনাস হয়ে যায়, আর এই সাইডেরটা এই পাশে গেলে মাইনাস হয়ে যায়, প্লাসটা মাইনাস হয়ে যায়, এখানে প্লাসটা মাইনাস হয়ে যায়। যেহেতু উচ্চতার মান কখনোই ঋণাত্মক হতে পারে না, সবসময় ধনাত্মক হয়, তাই জন্য আমরা এটাকে মাইনাসটাকে তুলে দেওয়ার জন্য এটাকে মাইনাসটা কমন নেব। মাইনাসে প্লাসে মাইনাস আর স্কোয়ার, এখানে মাইনাস বাদ দিলাম।
এটা এটা স্কোয়ার উঠে গেলে এখানে রুট ওভার হয়ে যায়, রুট ওভার। দেখো বন্ধুরা, এটা মিলে গেছে। এখানে এইভাবে আমরা এই সূত্রটা পেয়ে থাকি। চলো মেন অঙ্কগুলোয় আমরা যাই। প্রথমে আমরা এক দাগের অঙ্কগুলো ফলো করি। এক দাগে কি বলেছে পড়িনি। আমি একটি মুখবন্ধ লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করেছি যার ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য 15 সেমি এবং তির্যক উচ্চতা 24 সেমি। ওই শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ও সমগ্রতলের ক্ষেত্রফল হিসাব করে লিখি। চলো বন্ধুরা এবার করি। তোমরা অঙ্কটা একবার থেকে দুবার পড়বে, বুঝতে না পারলে আবার পড়বে, দেখবে সহজ হয়ে যাবে অঙ্কটা তোমাদের কাছে। প্রথমে লিখি, প্রথমে একটা চিত্র অঙ্কন করে নেবে যাতে তোমাদের অঙ্কটা করতে সুবিধা হয়। এটা এল ইকাল টু 24 দেওয়া আছে, আর ইকাল টু 15 মানে আর ব্যাসার্ধ দৈর্ঘ্য দেওয়া আছে। তাহলে এবার আমার চলো শঙ্কুর ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য 15 সেমি। এইগুলো অবশ্যই তোমরা লিখবে। এই যদি না লেখো তোমাদের হাফ মার্ক 1 মার্ক করে কেটে নিতে পারে স্যাররা। তির্যক উচ্চতা 24 সেমি। এবার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল। পার্শ্বতলের ক্ষেত্রফল আমরা সূত্র কি বলেছিলাম বন্ধুরা? এই দেখো পার্শ্বতলের ক্ষেত্রফল এই যে পার্শ্বতল বা বক্রতল একই, পাই আর এল। পাই আর এল এটা হচ্ছে বর্গ সেমি। মানগুলো বসাই, পায়ের মান 22/7 ইন্টু আর এর মান 15, এল এর মান 24। এবার উপরে যা তাই বসিয়ে দিই। অনেকে একবারে গুণফল করে ফেলে, তবু তোমাদের বোঝার জন্য আমি অঙ্কগুলো ধাপে ধাপে করছি। এটার গুণফল টোটাল গুণফল হয় 790। তোমাদের আর দেখালাম না, এটা করে তোমরা পরে রাপে এই গুণফলটা করে নেবে। 7 এবার 7 দিয়ে এটাকে ভাগ করলে 11 3 অন এটা হয়। এটাই হচ্ছে অ্যান্সার। এটাই অ্যান্সার। পরের অঙ্কটা দেখি বন্ধুরা, 2 দাগের অঙ্কটা ফলো করি। 2 দাগ, শঙ্কুর আয়তন নির্ণয় করি যখন 1 দাগে ভূমির ক্ষেত্রফল 1.54 বর্গমিটার এবং উচ্চতা 2.4 মিটার। তাহলে ভূমির ক্ষেত্রফল দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে, তাহলে আমাদের শঙ্কুর আয়তন নির্ণয় করতে। তাহলে শঙ্কুর আয়তনের সূত্রটা কি বন্ধু? আয়তন সূত্র এই দেখো, এই যে শঙ্কুর আয়তন সূত্র তোমাদের লিখে দিয়েছিলাম, এই যে 1/3 পাই আর স্কয়ার এইচ ঘন একক, আর স্কয়ার দেখুন ঘন একক। তাহলে বন্ধুরা চলো এক দাগে আমরা একটু চিত্র এঁকে নিই। চিত্রটা এখানে দেওয়া আছে কি ভূমির ক্ষেত্রফল, মানে এই বৃত্তের ক্ষেত্রফলটা দেওয়া আছে। বৃত্তের ক্ষেত্রফল মানে আমরা কি জানি? পাই আর স্কয়ার ইকুয়াল টু কত দেওয়া আছে? 1.54 বর্গ মিটার। আর এটা হচ্ছে তির্যক উচ্চতা মানে এল সমান 2.4 মিটার। চলো বন্ধুরা, তাহলে আমাদের এখানে কি বের করতে চাইছে? এইটা না তাহলে আয়তন শঙ্কুর আয়তন। তাহলে শঙ্কুর আয়তন সূত্রে আমাদের কি আছে? 1/3 পাই আর স্কয়ার এইচ। তাহলে এলটা নেই আর এইচটা প্রয়োজন আমাদের। তাহলে আমাকে এইচটা বের করতে হবে। না শুধু সরি, এটা এল না, এটা এইচ এর মান দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে, এটা উচ্চতা মান দিয়েছে, উচ্চতা মানে 2.4।
2.4 লিখে নিই বন্ধুরা। ব্যাসার্ধটা দেওয়া নেই, তো ব্যাসার্ধটা ধরি। সবসময় চিত্রটা পরিমিতির সময় চিত্রটা অঙ্কন করে নিলে তোমাদের করতে সুবিধা হবে। ধরি শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য আর মিটার, শঙ্কুর উচ্চতা h = 2.4 মিটার, শঙ্কুর ভূমি তলের ক্ষেত্রফল, ভূমিতলের ক্ষেত্রফল পাই r² সমান সমান ভূমিতলের ক্ষেত্রফল তো দেওয়াই আছে বন্ধুরা 4 বর্গ মিটার। এইখান থেকে আমরা যখন আয়তনের সূত্র লিখবো এই মানটা ধরে বসিয়ে দিলে আমাদের হয়ে যাবে, এটা ভাঙানোর কোনো প্রয়োজন হয় না। দেখো শঙ্কুর আয়তন, শঙ্কুর আয়তন সূত্রটা লিখি পাই r² তো বর্গ মিটার 1/3। আর এটার মান দেখো, এটা ম্যাচিং, এটা ম্যাচিং, এটার মান এই যে আমরা এখানে বসিয়ে দিলে হয়ে যাবে। h পড়ে আছে, h দিয়ে দিলাম। কাটাকুটি করে দেখি বন্ধুরা। ও না সরি, এখানে h এর মান বসাতে হবে, সরি h এর মান তো দেওয়াই আছে, h এর মান বসিয়ে 4। এবার কাটাকাটি করি, দশমিক তুলে দিলাম, মন হলো দুটো সংখ্যা দুটো শূন্য, এটা দশমিক তুলে দিলাম, মন হলো 0। এবার এটাকে গুণিয়ে করি 3 দিয়ে 3 24, 24, এটা 2 দিয়ে 77, 2 দিয়ে 50, তারপর এটা 4 দুগুণে 8, 25 দিয়ে 50, এবার 25 দুগুণে 50, এবার এখানে 2 দুগুণে 4, 5 দুগুণে 10। আর কোথাও কাটাকাটি যাচ্ছে বন্ধুরা? না, আর যাচ্ছে বাকি কাটাকাটি কোথাও যাচ্ছে কি বন্ধুরা? না, কাটাকাটি যাচ্ছে না। তাহলে লিখি উপরে কত আছে 77 × 2, নিচে কি আছে 25 আর 5। এটা গুণ করলে 154 হয়, এটা 54, এটা গুণ করলে 125। এটা ভাগ করলে তোমরা বন্ধুরা, আমি করলাম না, আমি করলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, তাই তোমাদের বলছি তোমরা এটা রাফে করে নেবে। এটাকে ভাগ করলে 1 2 3 2 তো ঘন মিটার, এটাই হচ্ছে অ্যান্সার। দু থেকে 1, এবার 2 থেকে 2 দেখি, 2 থেকে 2, 2 থেকে 2, 2 থেকে 2, 2 থেকে 2 কি দেওয়া আছে? ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য আর না, ভূমির ব্যাসের দৈর্ঘ্য এবং তির্যক উচ্চতা। তাহলে এইখানে দেওয়া আছে এই ব্যাসটা, আর আছে দেওয়া আছে তির্যক উচ্চতা, মানে এল হচ্ছে এটা দেওয়া আছে, আর তির্যক উচ্চতা আর হচ্ছে ব্যাস বলতে এটা, তার মানে এটা হাফ, মানে 2r দেওয়া আছে। 2r আছে 21, তাহলে এর হাফ কত হবে? ব্যাসার্ধ দৈর্ঘ্য হচ্ছে হাফ 21। এটাকে ভাঙাবে না বন্ধুরা, ভাঙাতে গেলে দশমিক চলে আসবে, কিন্তু দশমিক আসতে গেলে তোমাদের অঙ্ক সলভ করতে অসুবিধা হয়ে যাবে, এই জন্য এই অবস্থায় তোমরা ব্যাসার্ধটা রেখে দেবে। শঙ্কুর ব্যাস = 21, 21 ব্যাস হচ্ছে 21 মিটার, শঙ্কুর ব্যাস হচ্ছে 21 মিটার, ব্যাস 21 মিটার, তাহলে হচ্ছে শঙ্কুর ব্যাসার্ধ
2 মিটার, 2 মিটার, 2 মিটার। তোমাদের এটা আমি ভাঙিয়েই দেখাই, তবুও যদি অসুবিধা হয় তবুও তোমাদের আমি ভাঙিয়ে দেখাচ্ছি। এটাকে যদি ভাগ করলে 5, এটা ভাগ করলে কত হয়? এই দেখো আমি দেখাই দিই তোমাদের করে। 2 একে 2, 1, 1 1, এখন যাচ্ছে না বলে যাচ্ছে না, 0 0 ধরলাম, 0 ধরার সঙ্গে সঙ্গে এখানে ভাগ করলে দশমিক হয়, 5 দুগুণে 10। এই যে এটা শঙ্কুর তির্যক উচ্চতা, তির্যক উচ্চতা কত? L ইকুয়াল টু 5। এই যেটা দেওয়া রয়েছে এটা মিটার, এটা মিটার। এবার হচ্ছে এখান থেকে আমাদের আয়তনের সূত্র যেহেতু বের করতে বলেছে, তা আয়তনে তো আমাদের এইচ প্রয়োজন আছে, এল প্রয়োজন আছে। আমরা এই এই এল আর আর দিয়ে এইচটা বের করব। কি করে দেখো বন্ধুরা, এইটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ সূত্র কি আমরা কি জানি? অতিভুজ স্কয়ার ইকুয়াল টু উচ্চতা স্কয়ার, উচ্চতা স্কয়ার প্লাস উচ্চতা বলতে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, প্লাস ভূমি স্কয়ার। তাহলে এটা লিখে ফেলি। তাহলে এটা হচ্ছে তারপরে আমার একটা তোমাদের তাছাড়া তোমাদের একটা উচ্চতার সূত্র বের করার সূত্র দেখিয়েছিলাম। উত্তরটা বের করার সূত্রটা আগে দেখিনি বন্ধুরা। এই দেখো একটা উচ্চতার সূত্র তোমাদের দিয়েছিলাম, এখান থেকে আমরা এইচ এর মান পেয়ে যাব। উচ্চতার সূত্রটা দেখে নিলাম, এবার উচ্চতার সূত্রটা লিখি। উচ্চতা ইকুয়াল টু √L স্কয়ার আর স্কয়ার। তাহলে এখান থেকে মানগুলো এবার বসাই। ওকে বন্ধুরা, মানগুলো বসালাম। তাহলে এটা ছিল মিটার, এটা মিটার। তাহলে ইকুয়াল টু, এবার এটা এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র, এ স্কয়ার মাইনাস বি সূত্র আমরা লিখে ফেলি। সরি, এটা ভুল হচ্ছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়ে গেল সূত্র। এবার আমরা এটার মধ্যে যোগ করি, এটার মধ্যে বিয়োগ করব, তাহলেই হয়ে যাবে। এটা যোগ করে কত পাচ্ছি বন্ধুরা? দেখো এটা যোগ করে আমরা কত পাই? 18 এত। আর এটার সঙ্গে এটা বিয়োগ করে পাই আমরা 7.0। যদি এটাকে আমরা উৎপাদকে ভাঙিয়ে নিই, এটা উৎপাদকে ভাঙালে হয়ে যাবে। এটা ফিনিশিং করে নিই, হয়ে যাবে। উৎপাদকে ভাঙাই, এখানে 7 আছে দেখলাম, এখানে 7 আনতে হবে একটা, তাহলে 4 7 28, তাহলে আগে 7 দিই, তারপরে আর 4 7 7, তাহলে এখানে দুটো 7 স্কোয়ার, এখানে 2 স্কোয়ার, তাহলে এই কাটা পড়ে গেল, থাকলে কি 7/2 14, 7 দুগুণে 14 মিট এইচের। তাহলে আমরা এইচের সূত্র, এইচের মানটা পেয়ে গেলাম। এইচ মানটা পেয়ে গেলাম। তবে আমরা আয়তন সূত্রটা বের করবে। আয়তন, শঙ্কুর আয়তন, শঙ্কুর আয়তন এই যে আয়তনের সূত্র 1/3 পাই আর স্কয়ার এইচ, আয়তনের সূত্র। তাহলে আয়তন 1/3 পাই আর স্কয়ার এইচ। এর মানগুলো বসাই। পাই আর এর মান কত হচ্ছে বন্ধুরা? আর এর মান 10 14। তাহলে এখান থেকে আবার একটু করে নিই, এটা হচ্ছে দুবার 14। তাহলে এবার কত হচ্ছে? কাটাকাটি করি, তাহলে এখানে এই 7 দিয়ে এই 7 দুগুণে 14, আর এটা হচ্ছে 11 দুগুণে 22। তারপরে কত যাচ্ছে এখানে 5 দিয়ে এটাকে যাচ্ছে, এটা 5 দিয়ে যাচ্ছে 21, এটা হচ্ছে 2। তারপরে বন্ধুরা কি যাচ্ছে দেখে নাও। ও এটা 2 5 দুগুণে 10, এটা 5 দিয়ে আবার 21 হচ্ছে। নিচে আর কিছু নেই মনে হয়, না নিচে আর কিছু। 11 ইন্টু 11 7
তো এটা গুণফল কত হচ্ছে বন্ধুরা? 11 দুগুণে 27। এটা গুণফল করলে এত হয়, এত ঘন। বন্ধুরা 3 দাগের অঙ্কগুলো, 3 দাগের অঙ্কটা দেখি এবার। 3 দাগ 3 কি বলেছে? আমিনা একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে যার সমকোণ সংলগ্ন বাহুর দৈর্ঘ্য 15 সেমি ও 20 সেমি। 15 সেমি দৈর্ঘ্য বাহুটিকে অক্ষ ধরে ত্রিভুজটিকে একবার পূর্ণ আবর্তন করলে যে ঘনবস্তু তৈরি হয় তার পার্শ্বতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয় করি। মানে 3টি বলেছে, 3টি অ্যান্সার জানতে চেয়েছে। তাহলে আমরা ফার্স্টে একটা চিত্র অঙ্কন করি। বলেছে এটা সমকোণী ত্রিভুজ, সমকোণ সংলগ্ন দুটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। তার মানে আমরা আবার এখানে বলেছে 15 সেমি বাহু দৈর্ঘ্য অক্ষ ধরে, তার মানে এটাকে অক্ষ ধরে, এটাকে তাহলে এটা হবে 15। সমকোণ সংলগ্ন মানে এখানে সমকোণ, তাহলে সংলগ্ন এই বাহুটা হয়, তাহলে এই বাহুটা হচ্ছে 15 সেমি আর এই বাহুটাকে 20 সেমি। তাহলে এটাকে আমরা এইচ ধরি আর এটাকে আর, মানে এইটা দেওয়া নেই, এইটা দেওয়া নেই। তাহলে এইটা আমাদের বের করতে হবে। তাহলে প্রথমে লিখি আমরা, এই ত্রিভুজ থেকে পূর্ণ আবর্তন করলে একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়। সমকোণী, এটা একটা সমকোণী ত্রিভুজ আর এটাকে বলেছে ত্রিভুজটিকে একবার পূর্ণ আবর্তন করলে, মানে যে একবার পূর্ণ আবর্তন করলে যে ঘনবস্তু তৈরি মানে হয়, তার মানে এটা তৈরি হবে শঙ্কু, ঘনবস্তুটা হচ্ছে শঙ্কু তৈরি হবে। তাহলে আমরা এখানে লিখি ত্রিভুজটির ভূমির ব্যাসার্ধ আর ইকুয়াল টু 20 সেমি, উচ্চতা 15 সেমি। ত্রিভুজ অতিভুজ এ ইকুয়াল টু দেওয়া নেই। তাহলে আমরা অতিভুজের সূত্রটা, অতিভুজ কি বলেছিল, অতিভুজের সূত্র কি জানি আমরা? সমকোণ ত্রিভুজের অতিভুজ লিখি, অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে অতিভুজকে আমরা ধরেছি এল আর লম্ব এটা হচ্ছে উচ্চতা, মানে লম্ব উচ্চতা হচ্ছে এইচ আর এটা হচ্ছে ভূমি মানে ব্যাসার্ধ। এইচ এর মান কত হচ্ছে? এইচ এর মান হচ্ছে 15 স্কয়ার, 15 স্কয়ার প্লাস 20 হচ্ছে আর হচ্ছে 20 স্কয়ার স্কয়ার। এটা এটা করলে 275 হয়, 225। আর এটা 20 × 20 করলে 400 এল স্কয়ার। এটা যোগ করলে 625। এখানে স্কয়ার উঠে গেলে একপাশে রুট হয়। এটা বর্গমূল করলে হয় 25, অর্থাৎ এল ইকুয়াল টু 25। তাহলে এবার আমরা এলটা পেয়ে গেছি, এল এর মান, এই যে এল এর মান পেয়ে গেছি, এল এর মান মানে 25। তাহলে এবার আমরা সূত্রে পার্শ্ব তলের ক্ষেত্রফল, আমার সূত্র তোমাদের আগেই বলে দিয়েছিলাম বন্ধুরা। পাই আর এল ইকুয়াল টু মান, আর এর মান হচ্ছে, আর এর মান কত হচ্ছে? এই পাশে আর এর মান হচ্ছে আর এর মান এই যে 20। সরি, এটা এল এর মান, আমরা 25 বেশি। তাহলে 22 × 20 × 25 নিচে 7। এটা ভাগ করলে দাঁড়াবে, এটাকে এটা দিয়ে ভাগ করলে এত হয়, এত বর্গ। এই একটা অ্যান্সার বেরোলো। পরেরটা দেখি বন্ধুরা।
পরেরটা কি হতে বলেছে, শঙ্কুর পার্শ্ব সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল কত দাঁড়াচ্ছে পাই। আর বলে দিচ্ছি বন্ধুরা, তাহলে লিখি সমগ্র ক্ষেত্রফল বর্গ সেমি। কুড়ি টেলের মান 25 প্লাস 20, 22 7 20, এটা যোগ করলে হয় 45, 7 এটা গুণ করলে 440, তো এটাই 45। এই টোটালকে এটাকে ভাগ করলে 28 4/7, এটা হয়, এটা হচ্ছে তোমার বর্গ সেমি। এই একটা অ্যান্সার। তাহলে দুটো অ্যান্সার হয়ে গেল। এবারটা আয়তন। আয়তন সূত্র আগে বলে দিয়েছি, 1/3 পাই আর স্কয়ার এইচ। আয়তন সূত্র বসিয়ে দিই, পায়ের মান, তারপর হচ্ছে আর এর মান হচ্ছে পাই, আর এর মান হচ্ছে 20 তার স্কয়ার 15। দুটো হয়ে 3 5 15, তেমন আর হচ্ছে না। এটাতে ভাগ করলে তোমাদের আমি এটা তোমাদের গুণ করে দেখালাম না, কারণ ওটা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই এটা তোমরা রাফে করে নেবে। এটা এই গুণফল দিয়ে সাথে ভাগ করলে এইটা হবে। এটাই তোমাদের অ্যান্সার। 3টে অ্যান্সার হয়ে গেল। এবার বন্ধুরা 4 দাগ ফলো করি। তাতে কি বলে, কোনো শঙ্কুর উচ্চতা তির্যক উচ্চতা যথাক্রমে 6 সেমি ও 10 সেমি হলে শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় করি। চলো বন্ধুরা করে ফেলি অঙ্কটা। তাহলে এখানে ব্যাসার্ধ দৈর্ঘ্য দেওয়া নেই, তাহলে ব্যাসার্ধ আমাকে ধরে নিতে হবে। ধরি শঙ্কুর দৈর্ঘ্য আর শঙ্কুর উচ্চতা h 6, তির্যক উচ্চতা হচ্ছে তোমার L 10 সেমি, সমগ্র তলের ক্ষেত্রফল পাই। আর এই সূত্রটা তোমাদের আগেই দেখাইছি। মানগুলো বসাই, মানগুলো হচ্ছে L এর মান কত 10, আর এর মান হচ্ছে আশা করি বন্ধুরা অঙ্কগুলি তোমাদের বুঝতে সুবিধা হয়েছে। বুঝতে সুবিধা হলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে তোমরা ভুলো না।